লইছো আগে আমরা সবাই দিয়ে গেলে কি আমরা মনো আমরা দিল এখনো মনো আছে আমরা জলের স্বার্থপর আমরা ছাড়িয়া গিয়া অন্য দুপুরে গেছেন গিয়া দুপুর দিয়ে অন্য আইসুন মৌলানা হিসাবে আমি তাদের কোনো বিরোধ করতাম না সম্মান করবো তাজুদের নামাজ পড়েন ফাঁসক্ত নামাজ পড়েন কিন্তু রাজনৈতিকভাবে করবো তাই না তো স্বার্থপর যে সময় যেন স্বার্থ হয় ইনো দ্বিতীয় ছাড়িয়ে গেছেন গিয়া অন্য বৃত্তিছন ইনো আরে গেছেন অন্য আইসুন খান্দার সময় হয়েছে আমরা গেছি আপনারা বলছেন ব্যবসাটা পাই না ও চাষা আসুন আপনারা বয়স কত গান বলছেন আপনার বয়স কত গান 75 বছর বয়স হইলে আপনি এমএলএ লাগতে পারবেন 75 বয়স হইলে আপনারা এমএলএ কে দেখে কত পারবেন বলছে আপনারা বিপদে হতে রাস্তাঘাটে খামে কাজে 75 বয়স এমএলএ কিছু করা সম্ভব নেই বলছে যে সময় সরকার এনডিএ সরকার জিবির আর বিজেপির অন্য কেউ সরকার বলছেন বাইরে সরকার আসামো হারাবো বলছেন আপনারা সরকার এনডিএ বক্তা লাগি আসামো মাইনরিটি সমষ্টি মুসলমান মানুষ 22 জন এমএলএ হইতে পারবা মাত্র এতে এজিপি থেকে হত্যা এতে ইউডিএফ থেকে হত্যা এতে কংগ্রেস থেকে হত্যা 126 জনের ভিতরে 22 জন মুসলমান জিতিবা 160 জন জিতিবা হিন্দু মানুষ এবং 22 জন দিয়ে আমরা সরকার করতে পারবো না বলছে ভাই আমরা এনো যুদ্ধ করিয়া এমন মূল লড়াই কাজিয়া অমুক তমুক এটা করে লাভাসীন হয়েছে এখন আমরা সকলকে মিলিয়া চলতাম বাংলাদেশও হিন্দু বাঙালি মানুষ মাইনরিটি আর মুসলমান মানুষ মেজরিটি 2 জন এমপি দিচ্ছে হিন্দু মানুষ 2 জনকে বাংলাদেশ সরকারের মন্ত্রী দিচ্ছে তাই তার মুসলমানদের লড়াই করে পারবানি লড়াই করতেনি আমরা দেশে বসবাস করিয়া দেশের পরিস্থিতি আমরা মসজিদের নামাজ বন্ধ করতেনি কেউ আজান বন্ধ করতেনি আমরা ইজ্জত নামাজ বন্ধ করছে কেউ করতেনি কইছে কেউ তো করছে না আমরা ধর্ম তো বাধা দেন না বাধা দিছেন আমরা এই দেশের লোকের পরিস্থিতি মিলিয়ে চলি না বিগত 25টা বছর থেকে বিন্না গান্ধী সমষ্টির সরকার একবার থাকে এমএলএ আর একবার থাকে এর লাগিয়ে কি হয়েছে গত 5 বছরে আইদিন পর্যন্ত 1 লাখের উপরে চাকরি সরকারে দিছে আমরা ভুয়া পর্যন্ত পড়াইয়া যে সময় স্কুলে যাই না আউকে করেন আমরা মা বাপে হই বাবারে রাও স্কুলও পড়িয়া বড় মানুষ হইবে চাকরি পাইবে হাসারা মিশা কইছাই আমরা ভুয়া পর্যন্ত চাকরি পাইতে কইছাই ইতালিকে বাইরে না সরকারের পক্ষে এমএলএ নাই বিরোধী পক্ষে বলে সিরাজউদ্দিন আজমল সাহেব মুম্বাই কুয়েত দুবাই থাকুন আর আমরা ছেলেমেয়ে চাকরি পাইতে পারি আমরা এখন আগামী যে সরকার গঠন হয় খালি রেজাল্ট হইতো ভোট দিতা সরকার গঠন হইতো সরকার যেটা গঠন হয় এই সরকারে করবো হর 2 লাখ চাকরি দিত আমরা সমষ্টির কমসে কম 10,000 পয়েন্ট গুলোতে হাই স্টাডি বিয়ে পাস করে বই থাকুন এরার ভবিষ্যৎ এরা কি হাজার দিন হাজার কথা বলছেন ভাই ওপর এরার ভবিষ্যতের আগে চাইয়া আমরা আগামী দিনে যেহেতু এনডিএ সরকার হইব এজিপি বিজেপি সরকার হইব এরা এবার চাইয়া আমরা এরার সরকারের পক্ষ ভোট দেওয়ার দরকার আশা আমি বলছেন গতিকে আগামী আমরা 2টা মিনিট দৌড়ে যাবো পরিবেশ আমরা নষ্ট করতাম না তারা আরি তার অবস্থা খারাপ হয়ে গেছে তারা মাথা ছাগল হয়ে গেছে ধৈর্য ধরুন বাদ ব্যবহার করেন রেহানবাড়ি কিতা হয়ে যাবো চলনি মুখ কিতা হয়েছে কিতা হয়েছে এমন রেহানবাড়ি ঢের রাস্তা রেহানবাড়ি সারা মানুষ আমার লোকে বলে দেখবা এবার রেহানবাড়ি থেকে মানুষ লোকে আসলা সারা মানুষ আমার লোকে 5 কোটি টাকা দিয়ে টিকিট লইয়া একজন রেহানবাড়ি হইছুন না 5 কোটি টাকা গরিব মানুষের বাড়িয়ে দিয়ে আনা টিকিট লাইলে না গরিব মানুষ এমনি ভোট দিলে হবে সাবধান লাগবো ওই পাও কি মৌলানা ফজলুল আলম সাহেব সিদ্ধরমান আসলে আলেম মানুষ আমরা রাজনৈতিকভাবে সমালোচনা করবো কিন্তু ব্যক্তিগতভাবে সমালোচনা করতাম না মানুষে নাই আমরা সিদ্ধরমানের মান সম্মান ইজ্জতের কথা এই ঠেলা রাস্তা তাদেরও করতে লাগছিল না এটা আমিও খারাপ পাইছি গতিকে সরকার এনডিএ এজিপি বিজেপি দাদাগিরি আমরা করতে পারি কিন্তু সাবুদ্দিন মজুমদারের জিন্দগি আজ দিন পর্যন্ত কোনো মানুষের আঙ্গুলটি হয়েছে না কোনো মানুষের ক্ষতি করছে না কোনো মানুষের ব্যবহার খারাপ করছে না আল্লাহ যদি মোর এমএলএও বানাই যায় মই ব্যবহার খারাপ করতাম না দাদাগিরিও করতাম না এখন মাঠে গিয়া দেখুন আপনারা তো শীতলমারি মানুষ আমাদের মানুষ আমি একলা নাই কইছেন আমি একলা হয় দিনে আমার ভাই হবিব ভাই বড় ভাই ফুনিয়া দলের হাইকমান বাকি সারটা সারা ফুনিয়া আর কয়েকদিন থেকে আমার লোকে বার হয়েছে কিন্তু তো সাফিসিয়েন্ট নাই রেজাল্ট করে সতী সাবর বইনো বক্তা বনিনো মানে বড় বড় বক্তা বাইনো বক্তা ওলা বদলতে এমনি সাবর ফুয়াইনো বক্তা প্রাক্তন এমএলএ সিরাজুল সাবর বক্তা আর কিটা টেকালা মালিক বলে নানি মোর ইয়া
ওই সারাদিন থেকে প্রায় 15টা সভা করা লাগে ডেইলি, আনাইলে আমি শেষ করতে পারি না। আর পাইন্টের স্টেজ বানাইয়া দিয়ে করেন। আজকে আমি মুড়াদার সাপ্তাহিক বাজারও গনি 1700 জন মানুষের লোক করছি। 17 জন মানুষের কাছে আল্লাহ মাস্তে বুঝেছি। আর 1700 মানুষের ভিতরে মনোকে 10 জন মানুষের কাছে তোরা নাকুস মুখা, বাকি 1690 জন মানুষে মনোকে গোলামি নাইছেন 80 জন কইছি বাবা ইচ্ছা তোমার দেখমু, কইছি না ভোট দিতা নাই। ওদিকে মোর একটা অনুভব হয় এবার মানুষে আমরা এজিবি দলরে আর এজিবি এনডিএ রে আর আমার সাবতী মজুমদারে নিশ্চয় মায়া করবা। আপনারা দেখছেন বিগত প্রায় পুরা লম্বা আপনারা কোনো অসুবিধা হইতে পারেনি। বিগত দিনও আপনারা এই পঞ্চায়েত থেকে আমার ওয়ার্ড মেম্বার বানাইয়া দিছই, ভাইস প্রেসিডেন্ট বলছি, এই পঞ্চায়েত থেকে মানুষের কাউন্সিলর বানাইয়া দিছই, এই কাউন্সিলর হয়ে 12 কোটি টাকা কামও করাইছি, এই পঞ্চায়েত থেকে মার্কেটিং এর মেম্বার বানাইয়া দিছই, খাবার পরে নেশা ইউডিএফের ক্যান্ডিডেট, আমি আসলাম কংগ্রেসের ক্যান্ডিডেট, 2টা জেলা পরিষদ মিলাইয়া মানুষে কইছেন পাড়ার লোকে খারাপ বেটা কিনা আমি আল্লাহ আমার ভাস করাইবা, আল্লাহ আমার ভাস করাইছিলেন। 2011 শোনো আমরা হরিয়ালো থেকে আমরা নানা বাড়ি থেকে মামিরা গাড়া করাইছেন, আপনারা আমরা বাড়িতে কেউ নাই নানা বাড়িতে মামিরা গাড়া করছেন, সাবতী মজুমদার কইছে ভোট দেই, আপনারা ভোট দিছেন না? 2025 সন যেটা পঞ্চায়েত প্রিপারেশন আইছে, আমি আপনারা দায়িত্ব দিয়ে গেছিলাম টিকিট পাইবার আগের দিন বলে আমার